হ্যালো ভিউয়ার্স, স্মার্ট টেক টিপসের পক্ষ থেকে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের মূল আলোচ্য বিষয় হলো যে ভ্যালুকাপ কমান্ড। এই ভ্যালুকাপ কমান্ডটা এমন একটা কমান্ড যেটা হাজার হাজার তথ্যর মধ্যে থেকে আপনার প্রয়োজনীয় বা আপনি যেই তথ্যটা চাচ্ছেন সেই তথ্যটা খুঁজে বের করা। এই ভ্যালুকাপের কাজ অনেক গুরুত্বপূর্ণ, কাজগুলোকে সহজ করে দেয়। যেমন আজকে দেখাই যে কিভাবে ভ্যালুকাপ কমান্ডটা কাজ করে। মনে করুন যে একটা কোম্পানিতে বা একটা প্রতিষ্ঠানে কিছু এমপ্লয় আছে, সেই এমপ্লয়গুলোর একটা তালিকা আমি তৈরি করেছি। যে এমপ্লয়ের প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা এমপ্লয়দের আইডি থাকে, ওই আইডি অনুযায়ী ওই এমপ্লয়গুলোর সমস্ত ডাটা ম্যানেজমেন্ট করা হয়। যেমন একটা প্রতিষ্ঠানের এমপ্লয়ীদের ডাটা আছে এইভাবে যে আইডি, নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, জয়েনিং ডেট এবং বেসিক স্যালারি, এইগুলো তার মূল ডাটাবেস। ধরুন যে আপনাকে বলা হলো যে কিছু এর মধ্যে থেকে কিছু সংখ্যক ব্যক্তিকে সিলেক্ট করা হলো যে এদের স্যালারি শিট তৈরি করার জন্য। যেমন এখানে স্যালারি শিটের একটা ফরম্যাট দেওয়া আছে এবং তাদের আইডি, নাম এবং ডেজিগনেশন দেওয়া আছে। এখন আমি এদের বেসিক কত জানি না, তাহলে এই বেসিক বের করতে হলে আমাকে ভ্যালুকাপ কমান্ড দিয়ে বেসিকটা বের করতে হবে। তা আসুন দেখে নেওয়া যাক ভ্যালুকাপ কমান্ডের মাধ্যমে কিভাবে বেসিক বের করে। আমার এই বেসিকটা আছে কোথায়? আমার আরেকটা শিটে, এই শিটটাতে আমার মূল ডাটাবেসটা আছে যে কার কত বেসিক। তাহলে এই যে আইডি, এই আইডিটাকে বেস ধরে বেসিকটা বের করবে এই সূত্রটা। তাহলে দেখুন যে আমি এই শিটে কাজ করব, অর্থাৎ রেজাল্টটা নিয়ে আসব এবং এই শিটের তথ্য আমি এই শিটে নিয়ে আসবো, অর্থাৎ স্যালারি শিটে। তাহলে প্রথমে আমি যে মূল ডাটাবেসটা নিয়ে আসবো যে শিট থেকে, সেই শিটে একটা নাম দিতে হবে। এই শিটের নাম দিতে হলে প্রথমে আপনাদেরকে এই জায়গায় একটা ক্লিক করতে হবে। এই যে এই জায়গাটা আপনার ক্লিক করলে অল স্প্রেডশিট সিলেক্ট হয়। অল স্প্রেডশিট সিলেক্ট করলেন, সিলেক্ট করে এর উপরেই দেখেন যে শিটের নাম আছে, এই জায়গাটায় ব্লক করলেন। ব্লক করে শিটের নাম দেন যে মেইন ডাটাবেস। মেইন ডাটাবেস একটা এন্টার মারুন। এন্টার মারার পর এই শিটের নাম হয়ে গেল দেয়া। এবার যে শিটের তথ্য চাচ্ছি সেই শিটের প্রথমে বেসিকের ঘরে আমি কাজটা রাখলাম, তারপর ইকুয়াল টু ভ্যালুকাপ, VLOO, এই যে ভ্যালুকাপ আসছে, ভ্যালুকাপ নিলাম। নেওয়ার পর আইডি নেওয়ার পরে আপনার একটা কমা দেন। দেওয়ার পর ওই যে শিটটা নাম দিয়েছিলাম, যে শিটের থেকে আমি তথ্য চাচ্ছি সেই শিটের নামটা এখানে দিতে হবে। তাহলে নাম দিয়েছিলাম মেইন ডাটাবেস। দেখুন নিচে চলে আসছে সাজেশনে যে মেইন ডাটাবেস। এই মেইন ডাটাবেস সিলেক্ট করলাম, করার পর আরেকটা কমা দেওয়ার পরে আমি কত নম্বর কলামের তথ্য আমি এখানে দেখতে চাচ্ছি। তাহলে আসুন দেখে নেওয়া যাক। এইখানে আমি বেসিক আছে ABCDEF কলামে। তাহলে আমি দেখি কত নাম্বার কলাম, 1 2 3 4 5 6 নাম্বার কলাম। তাহলে আমি এই শিটের আমি 6 নাম্বার কলামের তথ্য চাচ্ছি, 6 লিখি, 6 নাম্বার তথ্য চাচ্ছি। আর যদি এইটার সাথে মিসম্যাচ হয় তাহলে এটা ফলস হবে। কমা দেওয়ার পর ফলস, ব্র্যাকেট ক্লোজ করুন, এন্টার মারুন। দেখুন যে এই আইডির যার তার বেসিক স্যালারি
চলে আসছে। এইবারটা মাউসটা ড্রাগ করে সম্পূর্ণ নিয়ে নিলাম, যার যত বেসিক চলে আসলো। এইবার এইগুলোকে সিলেক্ট করে এক কমা দিই এবং ডেসিমাল প্লেস চলে আসলো। ঠিক আছে, এইভাবে তারপর বেসিকটা আমরা বের করে ফেললাম যে কিভাবে ভ্যালুকাপ কমান্ড দিয়ে প্রত্যেকটা তথ্য কিভাবে নিয়ে আসলাম। অনেক বড় যদি এটা শিট হয়, অনেক বড় ডাটাবেজ হয়, এখান থেকে আপনারা এইভাবে অবশ্যই সঠিক ডাটা পাবেন। এইবার মেডিকেল আছে 50% মূল বেসিকের, ইকুয়াল টু বেসিক ইনটু 50%। 50% দিয়ে আবার মাউস ড্রাগ করলাম, বেসিকের 50% চলে আসলো। এবার হাউস রেন্ট বেসিকের 25% ইন্টু 25%, এন্টার। আবার মাউস দিয়ে ড্রাগ করলাম, তারপর ইকুয়াল টু বেসিক ইন্টু কনভেন্স 5%। এইবার টোটাল স্যালারি কত হলো, টোটাল স্যালারি যত হবে এটা এখানে কাজটা নিয়ে এই যে অটোসাম, এই অটোসামে আমি ক্লিক করি। অটোসামে ক্লিক করলে দেখুন যে আমার বেসিক থেকে মেডিকেল, হাউস রেন্ট এবং কনভেন্স সবগুলোই সিলেক্ট করে ফেললো অটোমেটিক। এন্টার মারুন, দেখুন যে তার স্যালারি, গ্রস স্যালারি চলে আসলো, গ্রস স্যালারি চলে আসলো। এইবার টোটাল বেসিকের থেকে আমি টান দিয়ে প্রত্যেকটা টোটাল করে ফেললাম। এই ছিল আজকের এই ভ্যালুকাপ ফর্মুলা ব্যবহার করে কিভাবে স্যালারি শিট তৈরি করতে হবে এবং হাজার হাজার তথ্য থেকে কিভাবে আমাদের প্রয়োজনীয় কাঙ্ক্ষিত তথ্যটা খুঁজে বের করতে হয়। ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। আর যদি আপনারা কিছু শিখে থাকেন এবং এই ভিডিওর মাধ্যমে কিছু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।